বাংলা একটা কথা আছে না, সম্মান দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহর হাতেই। কাকে কখন সম্মানিত করবেন সেটা আল্লাহই ভালো জানেন। যেমন আমরা সবাই ধরে নিয়েছিলাম শেখ হাসিনা না মরার আগ পর্যন্ত তাকে কেউই ক্ষমতা থেকে সরাতে পারবে না, কিন্তু সেই স্বৈরাচারী শেখ হাসিনাকেও ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। ঠিক তেমনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও ভাবেনি তিনি এভাবে সম্মানিত হবেন। যাই হোক, আজ তামিম ইকবালকে সাথে নিয়ে বিসিবির বিভিন্ন ফ্যাসিলিটি ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ। আসলে দৃশ্যটা দেখতে কতই না সুন্দর লাগছে, যেন আগামীর এই বাংলাদেশ নেতৃত্ব দেবে তরুণরাই, সেটারই একটা প্রতিছবি। বিসিবির বিভিন্ন ফ্যাসিলিটি ঘুরে দেখার পাশাপাশি দেখা করেন সামনে নারী টি-20 বিশ্বকাপ দলের সাথেও। আসিফ মাহমুদের হাত ধরেই এগিয়ে যাক বাংলার ক্রিকেট। ইতিমধ্যেই বিদেশে পালিয়েছেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, আর নতুন সভাপতি হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। গুঞ্জন শোনা যাচ্ছে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার সাথে সাথেই বিদায় ঘণ্টা বেজে যাবে চন্দ্রিকা হাথুরু সিং এর। তার পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারেন দেশীয় কোচ সালাউদ্দিন।